একদম পারফেক্ট টাইমে এসেছি। হ্যাঁ হ্যাঁ, আস্তে করে উঠছে কিন্তু। মাল নিয়ে যাচ্ছে, জাহাজটা কিন্তু বিশাল লম্বা। কত বড় এই জলটা পাস হয় পুরো এটা দিয়ে। হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল। বৃষ্টি ভেজায় সুন্দর সকালটা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আমার আগের ব্লগগুলো যারা দেখেছো তারা সবাই জানো যে আমরা রোম থেকে পটসড্যাম বলে একটা জায়গায় এসেছি আমাদের ফ্রেন্ডের বাড়িতে। তো পটসড্যাম হচ্ছে নিউ ইয়র্কে এবং কানাডার বর্ডারের একটা ছোট্ট টাউন। সকালে ঘুম থেকে উঠেই দেখি এমন বৃষ্টি, আর সামনে যে গাছ দুটোকে তোমরা দেখছো সেটা কিন্তু ওদের বাড়ির অ্যাপেল গাছ। গাছ দুটোতে কত যে অ্যাপেল ধরে আছে, মানে দেখতে কি অপূর্ব সুন্দর লাগছে। আর এই যে দুপুরের খাওয়া দাওয়া সেরে আমরা একটু বেরিয়েছি বাইরে। পটসড্যামে তেমন বিশেষ কিছু করার নেই, কারণ ওটা একটা খুবই ছোট টাউন। ওরা বলছিল যে পটসড্যামের জনসংখ্যা বলে প্রায় 10,000-এর মতো। আমি তো শুনে মানে অবাক হয়ে গেছি। পটসড্যামে যেহেতু বিশেষ কিছু করার নেই, তাই আমার ফ্রেন্ডরা ওরা বলল যে এখানে কানাডার বর্ডার থেকে চলো একটু ঘুরে আসি, কারণ কানাডার বর্ডার যেহেতু বেশি দূরে না, মাত্র 8 ঘন্টা দূরে। তো ওখানে খুব সুন্দর একটা পার্কও আছে, তো ওখানে একটু গিয়ে দেখে আসি। তো আমরা ওই পার্কটাতেই চলে এসেছি। আইল্যান্ড ভিউ পার্ক বলছে এটাকে। কি দারুণ! আর এটা সেন্ট লরেন্স রিভার না? ও হ্যাঁ হ্যাঁ, একটা জাহাজ যাচ্ছে ওই দিক দিয়ে। ওই যে দূরে, বাবা দেখেছিস? দূরে ওই যে যাচ্ছে। একটা আইল্যান্ড আছে যেটা আমি দেখলাম যে ওটাও ইউএস এর মধ্যে। এবং সেই আইল্যান্ডটা পেরিয়ে তারপর কানাডা। এই যে আমরা এখন যেটা দেখছি এটা অ্যাকচুয়ালি ইউএস এর। এই আইল্যান্ডটা ইউএস এতেই। ও আচ্ছা। তারপরে যেটা আছে ওই দিকটা হলো কানাডা। তার মানে না, আমার মনে হয় জাহাজটা যে জলটা দিয়ে যাচ্ছে ওটা কানাডা নাকি? হ্যাঁ, মানে ওই জলটা পার হয়ে যে, হ্যাঁ তারপরে যেটা সেটা কানাডা। আচ্ছা আচ্ছা, তাহলে এইটা কানাডা না। আচ্ছা আচ্ছা। এই জায়গাটা কিন্তু দারুণ পিকনিক করার জন্য। হ্যাঁ, আমার ইন্ডিয়ার যে সিমটা, হ্যাঁ এই যে বলেছে হ্যালো ওয়েলকাম টু কানাডা। আচ্ছা। ও বাবা, এই দেখ প্লে স্ট্রাকচার। রে কবে থেকে বলছে পার্কে নিয়ে চলো, পার্কে। এখান থেকে যেতে চাও সুপারথু আইসেনহার লক কিন্তু খোলা আছে। এখানে আসার পরে হঠাৎ করেই সমাধির মনে হয়েছে যে এই কিছুটা দূরে এখানে আইসেনহল লক বলে একটা শিপ লক আছে। তো শিপ লক বলতে তো তোমরা বুঝতেই পারছো, যেখানে হচ্ছে জলের স্তর কমা বাড়া করে জাহাজকে উঁচু স্তর থেকে নিচু স্তরে বা নিচু স্তর থেকে উঁচু স্তরে পাঠিয়ে দেওয়া যেতে পারে। তো সেরকম একটা লক আছে। তো আমাদেরকে সমাধি বলছে যে তোমরা যাবে নাকি। তা আমি তো শুনে খুবই এক্সাইটেড, এরকম তো লক কোনোদিন চোখের সামনে দেখিনি। তা আমি তো এক কথায় রাজি হয়ে গেলাম। তো আমরা সেই জন্য এখন ওই আইসেনহল লকের দিকেই যাচ্ছি। উড়িয়ে বাবা, অতটা জল বেড়ে যাবে। উড়িয়ে দারুণ দারুণ। ওই যে ওই জাহাজটা পার হবে এই লক গেট দিয়ে। অ্যামেজিং। এখন কি জলটা বাড়াচ্ছে না? না, ঢুকবে আগে ও, আচ্ছা, লক করবে পেছনে, তারপর জলটা বাড়াবে। আচ্ছা আচ্ছা। এইদিকে আবার উঠবে। জাহাজটা আসছে তো হ্যাঁ, আস্তে আস্তে। একদম অ্যাকুরেটলি ঢুকে গেল না? ওর মাপেই বানানো। ওই দিকের গুলো লেগে যাবে না? ওইদিকে যেগুলো এক্সটেন্ড হয়ে আছে, ব্যালকানি ট্যালকানি গুলো জাহাজের। সবই মনে হয় সমান সাইজে। একদম ঠিক টাইমে, একদম পারফেক্ট টাইমে এসছি। ওই যে ওই যে ডান দিকে ট্রেনটা নামাচ্ছে। ও ওটা নামবে আর ডোরটা বন্ধ হবে। যেটাও বন্ধ হচ্ছে ধীরে ধীরে। বন্ধ এখনো পুরোটা। উমা, ওটার উপর একজন দাঁড়িয়ে আছে। ওরে বাবা, এবার দেখবে জাহাজটা ধীরে ধীরে উঁচু হয়ে যাবে। হ্যাঁ বাবা, কারণ জলের লেয়ারটা বেড়ে যাবে। ও হ্যাঁ হ্যাঁ, আস্তে করে উঠছে কিন্তু। ঠিক 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 ঠিক, একটু উঠে গেল, বোঝা যাচ্ছে। দেওয়ালের দিকে তাকাও, তাহলে বুঝতে পারবে। দেখো না, এখন না, এখন না, পুরোটা উঠে যাক। জাহাজটা এখনো পুরোটা উঠবে, তারপরে আবার হ্যাঁ ওইদিকে জলটা যখন লেয়ারটা সমান হয়ে যাবে তখন ওই গেটটা খুলে দেবে। এখন
জাহাজটার নাম তো আমরা কেউ জানি না। নামটা মনে হয় বেরোচ্ছে তো। ও ওই যে ওইখান থেকে লেখা আছে, দেখো এই বাঁ দিক থেকে, ঠিক কোথায়? ওই যে মানে এই বড় করে দেখো, ও ওটাই জাহাজের নাম হবে মনে হচ্ছে। ওই দেখো ওইদিকে কতটা জল ভরে গেছে দেখো। উরি বাবা, সত্যি তাই, ওইদিকে এই যে কতটা জল। না বাবা আরেকটু ভরবে জল, আরেকটু। এত বড় জাহাজ আমি দেখিনি। সামনে থেকে এইভাবে দেখিনি, এই যে এখনো উঠেই যাচ্ছে। সামনের দিকে তাকাও, দেখো বুঝতে পারবে জাহাজটা মুভ হচ্ছে যে। হ্যাঁ ওই লেভেলটা করে দিল, দেখতে পেলে এখানে গেটটা খুলে দিয়েছে কিন্তু। এটা তো জলের লেয়ার সমান হয়ে গেল না? হ্যাঁ, হ্যাঁ। ইজি হলো। হ্যাঁ ফট করে খুলে দিল। ও ঠিকই বলেছো তুমি, ছাড়ছে ও বেরোচ্ছে এখান থেকে তাই হর্ন দিচ্ছে, তাই না? হ্যাঁ এই যে জাহাজের পেছনটা শোনা, দেখ ওয়াও, দেখেছো? ও দারুণ, ইস কি হাওয়া দিচ্ছে এ বাবা রে, কি বিশাল। হ্যাঁ প্রপেলারটা দেখ শোনা, জল কেটে কেটে যাচ্ছে, দেখেছো? ও ওয়াও কি দারুণ। ওই দূরে একটা জাহাজ দেখা যাচ্ছে, ওটা এদিকে ঢুকবে। আমরা যদি মনে হয় ওই জাহাজটা যদি ঢোকা ততক্ষণ যদি ওয়েট করি, তখন আবার মনে হয় নাম মানে উল্টাটা দেখতে পারবো, উল্টাটা। তো যদি এগুলো লক গেট গুলো না করতো তাহলে তো জাহাজ উঠতেই পারতো না, অনেক উপরে অব্দি চলে যায়, উঠে যায়। এখানে একটা কথা বলে রাখি, আসলে যে সুপার্থ যে বলল যে জাহাজকে অনেক ওপর অব্দি তুলে দেওয়া হয় এই লক গেটগুলো দিয়ে, এই যে এই জাহাজটা যেটা দেখছো, যেটা হচ্ছে এই ডান দিক থেকে এলো, সেটা কিন্তু অ্যাটলান্টিকের লেভেল থেকে এলো। এই যে এই ছবিটা দেখলে পরিষ্কার বুঝতে পারবে, আমরা এখন এই যে আইসেনহল লকটায় আছি, যেখানে অ্যারোটা দেখা যাচ্ছে, আর জাহাজটা কিন্তু নিচু স্তর থেকে উঁচু স্তরের দিকে এলো। ওপর দিকে যে লেকগুলো আছে, যে দেখা যাচ্ছে লেক এরি, লেক সুপিরিয়র, এরকম অনেক লেক আছে আরো উঁচুতে, সেই লেকগুলোর দিকে কিন্তু পাঠিয়ে দেওয়া হচ্ছে এই জাহাজটাকে। আর উল্টো দিক থেকে যে জাহাজটা আসছে, সেটা আবার উঁচু স্তর থেকে আটলান্টিকের দিকে কিন্তু যাচ্ছে, তার মানে নিচু স্তরের দিকে যাচ্ছে। ওইদিকেও আবার রাস্তা আছে না, দুই দিকে কেন বা রাস্তাটা রেখেছে? আমার তো মনে হচ্ছে তো দিয়ে ওরা অ্যালাইন করছে। আর ওই যে বললো দেখো ওই যে ডট গুলোর মানে একটা রেড ডট আছে। হ্যাঁ আমাকে বললো যে জাহাজটা ওইভাবে এসে ওই রেড এর ডটটার ওখানে মাথাটা দিয়ে অ্যালাইন করে দাঁড়ায়। ওই যে রাস্তার উপর যে রেড, দিলে তারপরে ও রাস্তার উপর একটা রেড, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জাহাজের মাথাটা ওর সঙ্গে অ্যালাইন করবে। আচ্ছা তাহলে ওরা বুঝবে। হ্যাঁ দিয়ে তারপরে এটা সিগন্যাল দিলে তারপরেই ওরা আসতে পারবে, তার আগে আসবে। আগে যেটা দেখলাম ওটার থেকেও বড়, বিশাল। মাল নিয়ে যাচ্ছে জাহাজটা, কিন্তু বিশাল লম্বা, কত বললো 700 কত ফিট লম্বা। এখন জলটা নামিয়ে আটলান্টিকের লেভেলে করবে, দিয়ে তারপরে লক গেটটা খুলবে, তখন জাহাজটা যাবে। আর ওইটা আগে বন্ধ করবে, যতটা পারলো এগিয়ে দিল। এত বড় জাহাজ। এবারে ট্রেনটা নামছে, দিয়ে ওই দিকের গেটটা বন্ধ করবে। ওই যে বন্ধ হচ্ছে, ওই জন্য একটু এগোলো জাহাজটা, মনে হয় লেগে যেত লক গেটের সাথে, একদম টাই টাই দেখে মনে হচ্ছে, তাই না? ওইদিকে ডান দিকে যেদিকে যাবে, ওইদিকে জলের সাথে এটা লেয়ার করছে, তাই এটা নিচু করছে। ওই দেখো মানে ধাক্কা লাগছে নাকি? কি যেন কিছুতে লাগছে টাকছে, এই জন্য দেখো এবার নিচু হয়ে যাবে জাহাজটা। দেখেছিস বাবা কতটা নিচে নেমে গেল, একদম অপোজিট। বিমানদা বলছে আজকে মানে বিজি ট্রাফিক, 3টে জাহাজ এতক্ষণে, মানে অন্যদিন বলে অন্যবার বলে একটা করেই যায়, ওটাও তো চলে আসছে কাছে। এবার ওই যে ওইটা খুলছে, শোনা দেখ দেখ দেখ, এই যে সামনে গেট খুলে দিয়েছে, এদিকে আসো দেখতে পাবে।
এসো এসো, এখান থেকে দেখতে পাচ্ছ? ওই যে গেট খুলে দিল। এত বড়, আরেকটু বড় হলে গেট আর খুলতো না, এটা ধাক্কা লেগে যেত, এত বড় জাহাজ। ওই গিয়ে বাবা রে, সিংহ দুয়ার খুলছে। ওটা আবার খাঁজে খাঁজে বানানো লক গেটটা, দেখো যাতে ঘষা না লাগে। কি ইউনিক, কি ইউনিক। যেগুলো খুলে দিচ্ছে, ওই সাকশন গুলো খুলে দিচ্ছে, যে ইয়েলো গুলো যেগুলোতে ধরেছিল জাহাজটাকে। হুম, এদের কন্ট্রোল রুমটা দেখ কত নিচু হয়ে গেছে, একটু আগে কত উঁচুতে ছিল। এই জলের স্তর কমা বাড়া করাটাও কিন্তু বেশ একটা ইন্টারেস্টিং ব্যাপার। এটা কিন্তু কোনো পাম্পের সাহায্যে জলটাকে বাড়ানো বা কমানো হচ্ছে না, জাস্ট দুটো ভালভের সাহায্যে এই জলের স্তর বাড়ানো বা কমানো হয়। এই যে একটা ছবি দেখলে বুঝতে পারবে, এই ছবিটায় দেখো যে অরেঞ্জ কালারের নিচে যে জিনিসটা দেখা যাচ্ছে, ওই যে অ্যারো দিয়ে দেখানো হলো, সেটা হচ্ছে ওই ভালভটা। তো এই দিকের ভালভটা খুলে জলের স্তরটাকে বাড়ানো হলো, বাঁ দিকের জলের স্তরের সাথে লক গেটের ভেতরের যে জলের স্তর সেটাকে সমান করা হলো, দিয়ে সমান করে ওই জাহাজটাকে ওই স্তরে নিয়ে যাওয়া হলো। জাহাজটা লকে ঢোকার পরে ওই দরজাটা বন্ধ করে দেওয়া হবে। জাহাজটা যে তারপরে লকে যখন ঢুকলো তখন ওই ভাল্বটাকে বন্ধ করে দেওয়া হয়, দিয়ে অন্য দিকের ভাল্বটাকে খুলে দেওয়া হয়, দিয়ে ওখানে জলটা বের করে দেওয়া হয়, দিয়ে জলের স্তরটাকে নিচু করা হয়। এইভাবেই কিন্তু এই লক গেট কাজ করে, জাস্ট একটা ভালভের সাহায্যে জলের স্তর কমা বাড়া করা যায়। আর এই ভালভের আকারটা কেমন তোমরা এই যে দেখে নাও। এই যে সাদা যে জিনিসটা দেখেছো, এইটা দিয়ে জলটা মডেল, এটাই দুদিকে দুটো লাগানো আছে, অ্যাকচুয়ালি লাগানো আছে, মানে এটা শিয়ার সাইজটা বোঝানোর জন্য এটা এখানে দিয়েছে ডিসপ্লেতে, যে কত বড় এই জলটা পাস হয় পুরো এটা দিয়ে। তুমি স্লোলি ঘোরাও বাবা, তাহলে বুঝতে পারবে। কোন ওয়েদারে কেমন জুন জুলাই এবার স্লোলি ঘোরাও, এই দেখো অগাস্টে কেমন হয়, দেখো স্লোলি ঘোরাও আস্তে আস্তে। বরফে এরকম হয়ে থাকে শীতকাল। Let me do it. The green Oh. indicates that it's a. এমনকি সমুদ্রটাও বরফে জমে থাকে এরকম। That's all. কত বড় ওই যে মডেল, এরকমই ছিল কিন্তু জাহাজটা। এই যে বলেছে what do ships carry। ও এমনি এমনি করে নিয়ে গেলে দেখাচ্ছে। ও আচ্ছা, তুমি আবার দেখতে মানে এই যে এখানে কার্গো গুলো থাকে মাঝে। গেলে ও আচ্ছা, আবার নিয়ে যাও আরো। হ্যাঁ, ও ওখানে কি থাকে ওগুলো দেখাচ্ছে। আচ্ছা ব্যালেন্স করে লোড বাবা, do you want to try? করো। হ্যাঁ, ব্যালেন্স করে লোড করতে হবে, ব্যালেন্স করে আনলোড করতে হবে। এই যে কার্গো কি করে ব্যালেন্স করে, জাহাজে যে কার্গোগুলো থাকে অত ইজি না, মানে ওটাই দেখাচ্ছে যে পড়ে যাবে। দেখুন একদিকে ভারী হয়ে গেছে, এমন কেউ কি আছে যে এটা সলভ করতে পেরেছে? চলো দেখি, চলো চলো। পড়ছে না, না পড়বে, ছেড়ে দাও। ও ওয়াও, অ্যামেজিং, পড়ছে না তো। ওয়াও, দারুণ, গুড জব, ঢেউ আছে, ঢেউ আছে একটু, তাহলে কি হবে? দারুণ, পড়ে গেল ঢেউ এসে। এই শিপ লকটা দেখে তোমাদের সবার কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে সবাই অনেক অনেক লাইক শেয়ার করে দিও। আর আমার আগের ব্লগগুলো, এই রোম ট্রিপের ব্লগগুলো যারা এখনও দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখে নিও, তাহলে তোমরা এই ব্লগটার সাথে কানেক্ট করতে পারবে। দেখা হবে তাহলে পরের দিনের কোনো ব্লগ নিয়ে, ততদিন সবাই ভালো থেকো, টেক কেয়ার, বাই, লাভ ইউ।